ব্যাপার, অফার আসতেছে না, আমি কি বুড়ি হয়ে গেছি? অ্যাভেলেবেল অফার আসতেছে, যাচ্ছি না তো, প্রয়োজন নাই। আমি কেন নোংরা করতে যাবো? আমি মনে করবো এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। আর যারা দেখবেন এই ধরনের মানুষকে ধরে একদম পাড়াইয়া মেরে ফেলা দরকার, জনগণ ধরে এগুলোর জুতা পিটা দিয়ে মানে এদের এই ধরনের কাজগুলো করার ডাইরেক্ট মেরে ফেলা দরকার। এই ধরনের মানুষদের জন্য আজকে সমাজ সব কিছুই কলঙ্কিত হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমি বলবো বাবা মাকে একটু অ্যালার্ট থাকতে বলবো, যে বাচ্চাদেরকে বা মোবাইল থেকে বাচ্চাদেরকে দ্রুত বিরত রাখতে। এই যে আমার বাচ্চা খাচ্ছে না, আমি মোবাইল দিচ্ছি, বাচ্চা এইটা করতেছে না, মোবাইল দিচ্ছি। এই মোবাইলের মধ্যে এখন অনেক নোংরা নোংরা জিনিস সামনে পড়ে আসে। এই বাচ্চারা এখন ছোট থেকেই খারাপ হয়ে যাবে। আপনারা বাবা মা চাইলে সব কিছু দিতে হবে, বা বাচ্চারা চাইলে সব কিছু বাবা মা দিয়ে দেন, এটা ঠিক না। কষ্ট জিনিসটা দেখাইতে হবে। ইসলামই তো আছে যে কষ্ট জিনিসটা যদি পায় তাহলে সে মানুষ হয়। যেমন আমি কষ্ট জিনিসটা পেয়েছি, আমি মানুষ হয়েছি, আমি চাইলে কি খারাপ কিছু করতে পারতাম না, নোংরা কিছু করতে পারতাম না? আজকাল কোনো ব্যাপার, অফার আসতেছে না, আমি কি বুড়ি হয়ে গেছি? অ্যাভেলেবেল অফার আসতেছে, যাচ্ছি না তো, প্রয়োজন নাই। আমি কেন নোংরা করতে যাবো? খুব মজা। দর্শক, মাটির কাপে, মাটির চায়ের কাপে, তাও আবার দুধ চা। এটা অনেকে বলেছে কলকাতার ফ্লেভার। আমি যেহেতু কলকাতা যাইনি, আমি সেটা বলতে পারবো না। তবে আমার কাছে অন্যান্য চাইতে একটু ভিন্ন মনে হয়েছে। দর্শক, লাভলি আপুর হাতের চা রাত 11টা পর্যন্ত সে এই টঙ্গের নিচেই চা বিক্রি করে। আপু, যদি একটু আপনার কাছে যাই, যে এই যে চা বিক্রি করেন, দিন শেষে রাতে বাসায় যান, আবার মানে পরের দিন সকালে কয়টায় আসেন? সকালে আসি না, আমি আসি বিকেল 4টা বা 5টা বাজে আসি। আর এটা ইন্ডিয়ান চায়ের কথা আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা আমি নিজে যখন ইন্ডিয়াতে কাজ করতে গিয়েছি, মুভির কাজ করতে গিয়েছি কলকাতাতে, তখন আমি নিজেই দেখেছি। ইভেন এখানে স্পেশালিটি যেটা হচ্ছে কারি পাতা ইন্ডিয়ান, ওইটা অ্যাড আছে, ঠিক আছে? এটার জন্য এটা ফ্লেভারটা অন্যরকম। এখানে 20 রকমের মশলা ইউজ করা আছে। বিয়ে করছেন? না, আপাতত নয়। শিওর? হ্যাঁ, শিওর। আপনার তো কপাল খুলে যাবে বিয়ের প্রস্তাব। না, আমার হচ্ছে মানে কপাল খুলে যাওয়া, বিয়েটা যে কপাল খুলে যাওয়া, এটা কোনো কথা না। আমি যেন বিজনেস করে সফল হতে পারি, এটাই আবার কপাল হওয়া দরকার। আমি কেন তিশা হলাম না? মানে এখন তো মেয়েরা অনেক মানে শৌখিন, মানে দেখা যায় টাকার জন্য বিয়ে করে। সবার মেন্টালিটি, সবার চিন্তা ভাবনা, সবার ক্যারেক্টার এক নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিন্তু হচ্ছে সৃষ্টি করেছে, কিন্তু আপনি আপনার সাথে আমাকে মিলাতে পারবেন না, বা আমি আপনার সাথে মিলাতে পারবো না আমাকে। সো সেম, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় সে অন্য রকম, কিন্তু হচ্ছে একই রকম না। অনেক ভাই ও বোনেরা মানে চা খাচ্ছে, তার হাতের গরুর দুধের চা মাটির কাপে, খুব মজা লাগছে। আর চায়ের দামও খুবই কম। এই কমই দিচ্ছি বলেও অনেকের হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 20 টাকা, কিন্তু হচ্ছে দিচ্ছি আর কি, যে 20 টাকা করে। অনেক জায়গায় তো অনেক বেশি নেয়, থাক, দরকার কি? এইভাবেই আসলে চা বানাচ্ছে আমাদের লাভলি আপু। বিজনেসটা খুব অল্প দিন হলে শুরু করেছে। আমি অনেক নারী উদ্যোক্তাদের গল্প শুনি। আসলে একজন নারী, আমার জীবনের শ্রেষ্ঠ গল্প হচ্ছে 380 টাকা দিয়ে শুরু করে সেই নারী এখন 4 বছরের ব্যবধানে কোটিপতি। 380 টাকা দিয়ে শুরু করেছিল, আজকে এই লাভলি আপু রাস্তায় চা বিক্রি করছে। এখান থেকেই হয়তোবা যদি উপরওয়ালা চায়, একটা সময় তার বড় বড় রেস্টুরেন্ট হবে। আপনি কি চান? আমি আসলে আপাতত কি হব সামনে, সেটা আমি আসলে অতীতের কথা বলতে পারছি না। বর্তমান আমি এখন চা বিজনেসটা দিচ্ছি, এটাই আমি বলতে পারবো। আর পরে অতীতে কি করব সেটা আসলে আমি এখন বলতে পারছি না, ঠিক আছে? দর্শক, ভালো থাকবেন সবাই। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টসে। আপনার সেই মতামত থেকে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। আল্লাহ হাফেজ।